ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা জানি 1836 খ্রিস্টাব্দে হুগলি জেলার সাধারণ এক গ্রামে কামারপুকুরে 18ই ফেব্রুয়ারি গদাধর জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে এই গদাধরই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নামে পরিচিত হন। তাঁর জীবদ্দশায় তাঁর মুখ নিঃসৃত বাণী আজও অমৃত হয়ে আছে, যা আমাদের চলার পথকে সুগম করে দিয়েছে। এখন আমরা সেই অমৃত কথা শ্রবণ করব। সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। তাঁর শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। একটু ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে। জলের উপর হাত পা ছুঁড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মালিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা, দান করে, তাদের কাজ হয়, তাদের ফসল হয়। যে বলে আমার হবে না, তার হয় না। মুক্ত অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি, সে মুক্তই হয়। যে রাত দিন আমি বদ্ধ বলে, সে বদ্ধই হয়ে যায়। দুষ্টু লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়। অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনই মেঘ। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। পুরাণে আছে রামচন্দ্র
যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার কাছে সেতুর দরকার নাই। সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়। সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। তার কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে বড় কেউ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে বৃষ্টির জল জমে না, যত জল জমে নিচু জমিতে। যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও তাতে চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন। যেমন শ্রীকৃষ্ণ, যেমন শ্রীরামচন্দ্র, যেমন শ্রীচৈতন্যদেব। অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীর থাকতে থাকতে তাঁদের পূজা সেবা করতে হয়। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতরে নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতরে আলো জ্বলছে, অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিস দেখছি। সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। শ্রীচৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া যায়। মনটি দুধের মতো। সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনোরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবেই তো বস্তু লাভ। পণ্ডিতেরা অনেকে জানে শোনে বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগতে মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যবে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুইটি জ্ঞান। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু। আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তিনি তাদের সেবা করেন। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। আমি একবার মিউজিয়ামে গেছিলুম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গেছে।
হ্যাঁ, দেখলে সঙ্গের গুণ কি, তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায়। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। তিনি জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন, তখন তাকে শক্তি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরের ভক্তি লাভ আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। ভক্তি পথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপুবশ আপনা আপনি হয়ে যায়। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতীর্ণ হন। একথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন যে তিনি কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্রে করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয় এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়, আগেকার যেমন জল তেমনই জল। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে, হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই, যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, মুসলমানরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, এরা সবাই পাবে। আন্তরিক হলে সবাই পাবে। সব মতকে এক একটি পদ বলে জানাবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ যেন না হয়, এরূপ বিদ্বেষ ভাব যেন না হয়। ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎতুষ্টাম। ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির সাক্ষ্যে বললেন আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত, হেউ ডেউ হয়েছিল। কই মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল? হেউ ঢেউই হয়েছিল। তার ভক্তের ভয় নেই, ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে নেবেনই নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী ঠাকুর আপনার মঙ্গল করবেন। ধন্যবাদ।